পায়রার অভিযোজন। এ, দেহ আকৃতি। পায়রার দেহ মাকু আকৃতির হয়। গুরুত্ব: দেহের সামনে ও পেছনের দিক সরু হওয়ায় বাতাসের চাপ প্রতিহত করে উড়তে পারে। বি, গ্রীবা। পায়রার গ্রীবা নমনীয়, সরু, দীর্ঘ হওয়ায় এরা 180 ডিগ্রি কোণে মাথা ঘোরাতে পারে ও খাদ্য গ্রহণ করতে পারে। সি, চঞ্চু। পায়রার চোয়াল দুটি সরু চঞ্চুতে পরিণত হয়। গুরুত্ব: মাটি থেকে খাবার খুঁটে খেতে পারে। ডি, পৌষ্টিকতন্ত্র। আকাশে ওড়ার জন্য পায়রার বেশি O2 প্রয়োজন। O2 দ্বারা খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তাই পৌষ্টিকতন্ত্র উন্নত ধরনের, কিন্তু ওজন হ্রাস করার জন্য দেহে দাঁত, পাকস্থলী, পিত্তাশয়, মলাশয় থাকে না। ই, মস্তিষ্ক। 12 জোড়া করটিক স্নায়ু থাকে। গুরু মস্তিষ্ক, অপটিক লোব উন্নত। লঘু মস্তিষ্ক উন্নত হওয়ার ফলে দেহের ভারসাম্য রক্ষা পায়। এফ, চক্ষু। চোখ উন্নত হয়। চোখে পেকটিন থাকায় দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। জি, শ্বসনতন্ত্র। পায়রার শারীরবৃত্তীয় কার্যের জন্য বেশি O2 প্রয়োজন, যা ফুসফুসের বায়ুথলি দ্বারা গৃহীত হয়। পায়রার দেহে উদর সংলগ্ন 9টি বায়ুথলি থাকে। এইচ, মূত্র জননতন্ত্র। দেহের ওজন কমাবার জন্য ডান ডিম্বাশয়, ডান ডিম্বনালী, মূত্রথলি শিশ্ন থাকে না। আই, গাছের ডালে বসার জন্য অভিযোজন। পায়রার পেছনের পায়ের 4টি আঙুলের 3টি সামনের দিকে ও 1টি পিছনের দিকে থাকে। পায়রার পায়ের পেশি সংলগ্ন কন্ডরাগুলি বিশেষভাবে অভিযোজিত হয়, তাই পায়রা গাছের ডালে ঘুমন্ত অবস্থায় স্বচ্ছন্দে বসে থাকে। যে, হাঁটার জন্য অভিযোজন। পশ্চাৎ পদ দুটি হাঁটার জন্য ব্যবহৃত হয়। হাঁটার জন্য দেহের ভার শ্রোণীচক্রে ও পশ্চাৎ পায়ের উপর ন্যস্ত হয়, তাই পায়ের অস্থিগুলি দৃঢ় ও মজবুত হয়। পায়ের অস্থিগুলি জেড আকৃতির গঠনযুক্ত ও পরস্পর যুক্ত থাকে। এই অস্থির গঠন বিন্যাস পায়রাকে হাঁটতে, লাফাতে ও উড়তে উড়তে মাটিতে দাঁড়াতে সাহায্য করে ও দেহের ভারসাম্য রক্ষা করে। কে, দেহের পালক। পালকগুলি বারবিউল, হুকযুক্ত। গুরুত্ব: 1, দেহে তাপ সংরক্ষণে সাহায্য করে। 2, দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়। 3, পায়রার পালকগুলি বারবিউল ও হুকযুক্ত হওয়ায় বায়ুর চাপে সহজে ছিঁড়ে যায় না। এল, ডানা। অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। গুরুত্ব: 1, বাতাসের মধ্যে ভেসে থাকতে সাহায্য করে। 2, ডানার পালকগুলি এমনভাবে বিন্যস্ত যে বাতাসের উপর চাপ প্রয়োগ করলে অনায়াসে বাতাসে ভেসে থাকে। এম, লেজের পালক। 6 জোড়া অর্থাৎ 12টি লেজের পালক ওড়ার সময় পায়রার দিক পরিবর্তনে সাহায্য করে। এন, উড্ডয়ন পেশি। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। কোরাকোব্রাকিয়ালিস পেশিগুলি বক্ষপেশি হিসেবে ডানা সংলগ্ন থেকে ডানার সঞ্চালনে সাহায্য করে। ও, স্পঞ্জি অস্থি। পায়ের ছাড়া পায়রার বাকি অস্থিগুলি নরম, হালকা, বায়ুপূর্ণ হয়, যা দেহের ওজন হ্রাস করে উড়তে সাহায্য করে। এখানে পায়রার খেচর অভিযোজন দেখানো হল। পায়রার দেহটি মাকু আকৃতির। এদের চঞ্চু, সিরি, চক্ষু, মস্তক, গ্রীবা, দেহ, পদ, নখর প্রভৃতি বর্তমান। পায়রার ওড়ার সময় পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস এই পেশিগুলি সাহায্য করে। এছাড়া অগ্রপদ ডানায় রূপান্তরিত হবার ফলে ডানায় রেমিজেস নামক পালক এবং পুচ্ছ কিনারায় রেক্ট্রিসেস নামক পালক থাকে, যা
পায়রাকে ওড়ার সময় বাতাসের বাধা কাটিয়ে দিক পরিবর্তন করতে সাহায্য করে। এই পালকগুলি রেডিয়াস, আলনা ও হিউমেরাস অস্থির সাথে যুক্ত থাকে। এছাড়া কন্ডরা, স্টার্নাম, কিল অস্থি পায়রাকে উড়তে সাহায্য করে। পায়রার বায়ুপূর্ণ স্পঞ্জের ন্যায় অন্তঃকঙ্কালগুলি উড্ডয়ন পেশিগুলিকে ধরে রাখে। স্টার্নাম নামক অস্থিটি নৌকার ন্যায় কিল অস্থিতে রূপান্তরিত হয় এবং থোরাসিক লাম্বার, স্যাক্রাল ও কডাল কশেরুকাগুলি একত্রিত হয়ে সিন স্যাক্রাম গঠন করে। পায়রার ফুসফুসে 9টি বায়ুথলি থাকে, যা বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহটি হালকা হয় এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে। পায়রার চোখটি উন্নত ধরনের। স্বাভাবিক চোখের ন্যায় এদের কর্নিয়া, লেন্স, আইরিশ, স্কেলা, রেটিনা, কোরয়েড, অক্ষি স্নায়ু থাকে, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য পেকটিন নামক এক প্রকার বিশেষ উপাঙ্গ পায়রার অক্ষিগুলোকে দেখতে পাওয়া যায়।